দই কাতল ভালোবাসে না এমন হয়তো কেউ নেই। তা আমি কি করে দই কাতলটা রান্না করি সেই রেসিপিটা তোমাদের শেয়ার করব। তো যাই হোক, প্রথমে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো মতো মেখে নিলাম। তারপরে মশলাটা রেডি করব। মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা আর অর্ধেকটা টমেটো, আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়ে রেখেছি। আর তার পাশেই তো দেখতে পারলে যে কাজু আর মগজদানা ভিজিয়ে রেখেছি। আর আমি দইয়ের পরিমাণটা একটু কমই দিই, কারণ দইটা না বেশি দিলে আমারই কীরকম যেন একটু টক টক লাগে। তো যাই হোক, তো ওগুলো পেস্ট করে নিয়ে রেখেছি। মাছটা ভেজে তুলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ। তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর অল্প পরিমাণ চিনি, ওই স্বাদের ব্যালেন্সের জন্য। তারপরে ভালো মতো ভাজা ভাজা করে ওই দই ঠই দিয়ে যে পেস্ট করে রেখেছি সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তেল ছাড়া অবধি আমি ঢেকেই রান্নাটা করেছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে তারপরে ওই বাটি ধোয়া জলটা দিয়ে মাছগুলো দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে আর কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে চেরা দুটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার দই কাতল। আমি এইভাবেই রান্না করি। তো তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তা কেমন লাগলো জানিও।